হ্যালো গিন্নি, সামনে তো পুজোয় বাংলাদেশ থেকে 1000 টন ইলিশ আসবে। তোমার হাতে সর্ষে ইলিশ খাবো, এক প্লেট গরম ভাত, একটুকু মাছ ভাজা ভাতের সাথে নিয়ে ভেঙে মুখ দিলে। এমএলএ দাদা, বাংলাদেশ থেকে সেটা আমাকে খবর এসেছে। দিলি তো গরম ভাতে পানি ঢেলে, সবমাত্র গরম ভাতের সাথে সর্ষে ইলিশটা মেখে মুখ দিব। আরে দাদা, ইলিশ থাকলে তো আপনি সর্ষে ইলিশ খাবেন। এবার তো বাংলাদেশের পদ্মার উপরে মেঘনা কোন ইলিশ আসবে না, ইলিশ বন্ধ করে দিয়েছে। তাহলে কি আমরা পদ্মার ইলিশ খেতে পারবো না? দাদা, এটা একটা ভিট করতে হবে। বাংলাদেশে এমনটা কিছু বন্ধ করতে হবে যেটা না থাকলে বাংলাদেশ একদম নাই হয়ে যাবে। বাংলাদেশ থাকবে না। আচ্ছা, সেটা আবার কি? রাজু তার পকেট পরোটা। কি একটা ঝামেলা হলাম শামসু ভাই, পোলাটা 3 দিন ধরে আগে হয় না। তোর তো পোলার আগে হয় না, আমাদের নিজেরই আগে হয় না। ইন্ডিয়া যখন কইছিল বাংলাদেশের সামনে বড় বিপদ দেব, তখন ভাবছিলাম না খেয়ে মরে যাবো গা। এখন তো না আগতে ভাইরা মরে যাইতাছি। রাজুদের পকেট পরোটা খাইলে সুন্দর ফ্যাটটা ক্লিয়ার হয়ে যাইতো। ইন্ডিয়ার রপ্তানি বন্ধ করাতে কি একটা বিপদে পড়ছি। আমরা যদি চলতে থাকে সামনে তো নরে আমরা অনেক বিপদে পড়ে যাবো। আচ্ছা, ইন্ডিয়া থেকে কি কোনো ভাবে ফরওয়ার্ড আনার ব্যবস্থা করা যায় না? শুধুমাত্র সেন্টিগ্রেডের মাধ্যমে বর্ডার ক্রস করে ফরওয়ার্ড আনা সম্ভব। এত রিস্ক নিয়ে তাহলে এই কাজ করবো কি? এত রিস্ক নিয়ে কাজ করার মাধ্যমে একজনই আছে, সিন্ডিকেট জগতের বাদশা পুষ্পা। পুষ্পা, তুই কাম বাদ দিয়ে ভাইয়ের হাতে বই দিছ। আচ্ছা, এই ফাও আমার, এই ফাও আমার, আমার পায়ের উপর আমি পা তুলছি। তোর কি সমস্যা? পুষ্পা এখন আর পুষ্পা নাই, পুষ্পা এখন সিন্ডিকেট জগতের বাদশা। বাদশা না বাচ্চা। কখন আমরা যে মালিকের আন্ডারে কাজ করি, চাইনিজ, কয়দিন আগে হ্যাঁ সামনে পায়ের উপর পা উঠে বসিল, চাইনিজ স্ক্রল দিয়া কোপ দিয়া পায়ে কাটতে যায়, তাও আবার মাঝখানে একটা। পুষ্পা বাবু, আপনি পান আছেন কি ভাই? আপনার এই অ্যাটিটিউড দেখে তো আপনার আমি আইছিলাম। আরে বেটা, ফাও যদি না থাকে তাহলে উঠামুখী, তা আবার মাঝখানেরটা। বাঘে যদি না থাকে তাহলে জঙ্গল চলবে কেমনি? পুষ্পা, তোর জন্য একটা অফার আছে। সিন্ডিকেট জগতে তোর মতো আরো বোধাই গাল কাটা শামসু তোর একটা ডিল দিব। সিন্ডিকেট জগতে আর একটা বোধায় জন্ম নেই যে পুষ্পা গেউরে ডিল দিব। পুষ্পা নিজে ছাড়া অন্যের কাজ করে না, কারণ পুষ্পা জোকেগা নেহি। থাক, 50 লাখ টাকার একটা ডিল ছিল, তুই না গেলে আরেকটা দিব। আরে 50 লাখ টিয়ার লেগে তো ঝুঁকে যায়, 50 লাখ টিয়ার লেগে শুধু ঝুঁকে না, পুরো শুইয়া পড়েগা। আপনি খালি কোন কামটা কি? ইনলিগেল ভাবে রাজুদার পকেট ফরওয়ার্ড আইন না শামসুর কাছে দিবি, কাম শেষ হয়ে গেলে টিয়া হয়ে যাবি। ওকে, ডিল ডান। কফি দে। কিরে, আমার কফি গো। বাউ, রোদি তবে কবে শুয়ে গেছে গা। এই শীতের দিনে রোদের তাপ আবার কফি হয়ে নাকি? তুই এবার কাট ঠিকলি বাউ, আপনি তা গিয়ে তো কালকাটা শামসু, এইলো তোর মাল, চেক দিয়ালো। এই সেই রাজুদার অরিজিনাল নষ্ট পরোটা, যা গেরান শুনলেই বোঝা যায়। তাইলে তুই পুষ্পা, তোর নাম অনেক শুনছি। শোনার এই কথা, নাম রেতে আমি এমন বানাইছি তো কি শুনলা? আগে চুরি বাটপারি করতি, এখন সিন্ডিকেট চালাস। তোমার নামে কম শুনি নেই, বাল কাটতে যে গাল কেটে লেছ, এখন সবাইকে গাল কাটা শামসু। থাক, বেশি গভীরে যাওয়ার দরকার নাই, আমরা এখন কাজের কথায় আসি। পুষ্পা, এই পরোটার অনেক চাহিদা, এই পরোটা পুরো বাংলাদেশ সাপ্লাই দেওয়া লাগবে। তাই আয়, দুইজন মিলে কাজ করি। পুষ্পা কার সাথে মিললে কাজ করে না, পুষ্পা একা কাজ করে, কারণ পুষ্পা জোকেগা নেহি সালা। এলেন আপনাদের নাস্তা। तेरी झलक शर्फी श्रीवल्ली नैना मदक बर्फी तेरी झलक। যাও, নাস্তা নিয়ে যাও, ডিল ক্যান্সেল হয়েছে। আরে কি এর ডিল ক্যান্সেল হয়েছে? আজকে থেকে আমরা পার্টনার। বাবু, পুষ্পা কারোর সামনে ঝুঁকে না। ওর লেগেছে জোকার না, ডাইরেক্ট হুইয়া পড়বো। এই মালটা কাটারে ও শিবালি, চালকাটা শামসুর বউ। মালটারে আমার মনে ধরছে। বাবু, এটা কি আপনার মন নাকি ভাবি টয়লেট? যে আই হে ঢুকে যা। কালকে আমার বাড়ির কাজের উপরে দেখে কইছেন যে ওরে নাকি আপনার মনে ধরছে। আরে ওর বিষয়টাই আলাদা।
কামের পেমেন্টটা তুমি ওরে দিয়ে দিও, আমি তো বাসা থেকে নাস্তা বেরাইতেছি। ভাই নাস্তা তো আপনার না, তো পুষ্পা দিলে কি করতে গেল? আরে শিবল্লি, পুষ্পা কার সামনে ঝুঁকে না, এই প্রথম তোর লেগে তো জামার সামনে ঝুঁকছে, তোল্লা শুধু ঝুঁকবো না, ডাইরেক্ট শুইয়া পড়বো। আমি জানি তো তোর খালি শোয়ারে চিন্তা আছে। তোর আমি দেখে এসেছিলাম তুই একটা গেট আমার দিকে কেমন কেড়ে বেড়া করছিলি। আসলে বিষয়টা এমন না, আমি তোর আমার রানী বানাতে যেতেছি। আমার রানী হলে তুই প্রতিদিন রাত তোর পকেট পটা নষ্ট বাজে খাইতে পারবি। দরকার নাই, শামসামারের প্রতিদিন রান রুটি আর পোড়া মুরগি খাবা। হয়তো আজকে আমার কাছে এত টাকা নাই, কিন্তু আমি পুষ্পা একদিন অনেক টাকা কামামো, ওদিন তোর আমি নান রুটি খাওয়াবো। শিবাল্লির আমার ইনশোর করে কথা কইছি, কথাটা আমার মনে লাগছে। নেক্সট শিবাল্লির সামনে যামু তো গাড়ি নিয়ে যামু। যা পেমেন্ট দিছ না, তা গাড়ি কিনে নিয়ে আয়। বাউ টাকা দিয়েছি তো মাত্র 5,000, এটা দিয়ে তো গাড়ি চাক্কা পাবো না, আবার গাড়ি কেমনে? কি মাত্র 5,000 টিয়া? কিন্তু কন্ট্রাক্ট না হচ্ছে 50 লাখ টিয়ার, বাকি টিয়া কো? বাকিটি এক কাম শেষে দিব। তাই না আমি জানি না, এই আমি এনে বইলাম গাড়ি ছাড়া আমি আনতে পারতাম না। বাউ উপায় তো একটা আছে। কি?